দর্শক বন্ধুরা, আজকের টপিক হলো ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট বা থিওরি অফ ইমপার্সোনালিটি। এবার ট্র্যাডিশন কি? ট্র্যাডিশন হলো ঐতিহ্য। এবার আমাদের যে ট্র্যাডিশন মানে হলো অতীত বা যেটা এতদিন চলে এসেছে, সেই ঐতিহ্য, সেটাকে নিয়ে পড়াকে বলা হয় ট্র্যাডিশন। আর থিওরি অফ ইমপার্সোনালিটি মানে নিজের আত্মবলিদান করে দেওয়া, মানে নিজের সব কিছু উৎসর্গ করে যাওয়া, স্যাক্রিফাইস করা, সেটাকে বলা হচ্ছে ইমপার্সোনালিটি। তাহলে আমাদের টি.এস. এলিয়ট এটা কেন ব্যবহার করছেন? একটা কবিতা লেখার ক্ষেত্রে একটা কবিকে কীরকম হওয়া উচিত সেটা নিয়ে তিনি এটা বলছেন। প্রথমে জানা যাক ট্র্যাডিশন কেন বলছেন। একটা উদাহরণ দিই, অরিজিৎ সিং বিশাল বড় গায়ক, তোমরা সবাই জানো বিশাল বড় একটা গায়ক। কি করে বলছো? নিশ্চয়ই তুমি অন্যান্য আরও অনেক গায়কের গান শুনেছো, তারপরে বলছো যে অরিজিৎ সিং বিশাল বড় একটা গায়ক। তার মানে নিশ্চয়ই তুমি অতীতের অনেক কটা গায়কের সঙ্গে একটা চেনের মধ্যে বেঁধে, তো সেটা কি বলা হচ্ছে? ট্র্যাডিশন। এই ট্র্যাডিশনের মধ্যে বাঁধার পর তো তুমি কনক্লুশনে আসতে পারছো যে হ্যাঁ, অরিজিৎ সিং হলো বেস্ট গায়ক। ঠিক সেরকমই যে একটা কবি কীরকম, একটা কবির লেখা কীরকম, সেটা জানতে হলে আগে তোমাকে অতীত জানতে হবে, আগে তোমাকে ঐতিহ্যটা জানতে হবে। তারপরে তুমি কনক্লুশন করতে পারবে, সিদ্ধান্ত করতে পারবে যে সত্যি করে কি কবিটা ভালো না খারাপ। রবীন্দ্রনাথ ঠাকুরকে যে বলা হয় বিশ্বকবি, কেন বিশ্বকবি বলা হয়? কারণ আরও অন্যান্য সমস্ত লেখক বা কবিতা পড়ার পর তবে তো কনক্লুশন আসা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। ঠিক সেই রকমই ট্র্যাডিশন হলো আমাদের কবি বা লেখক যিনি, সে কখনো একাকিত্বে থেকে বা আইসোলেশনে থেকে কখনো একটা বড় লেখক বা কবি হতে পারবে না। তার জন্য তাকে ট্র্যাডিশন ফলো করতে হবে, ঐতিহ্য ফলো করতে হবে, তাকে অন্যান্য কবিদের চেনের মধ্যে তাকে জয়েন করতে হবে, তবে গিয়ে হবে না সে একটা বড়সড় কবি। এটা হলো ট্র্যাডিশন। এরপর ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট মানে এক একজনের যে ট্যালেন্ট, ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেক জনের, ট্যালেন্টকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এবার থিওরি অফ ইমপার্সোনালিটি কি? থিওরি অফ ইমপার্সোনালিটি হলো একটা কবি তখন একটা ভালো কবিতা লিখতে পারবে যখন নিজের সমস্ত ইমোশনস, ফিলিংস, মাইন্ড অফ পোয়েট এগুলোকে স্যাক্রিফাইস করে, তখন একটা ভালো কবিতা তৈরি হবে। এর উদাহরণের জন্য একটা বলা যেতে পারে ফিলিংস প্লাস ইমোশনস প্লাস মাইন্ড অফ পোয়েট ইজ ইকুয়াল টু পোয়েম। এক্ষেত্রে মাইন্ড অফ পোয়েটটা কিন্তু অপরিবর্তিত থেকে যায়। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো থিওরি অফ ইমপার্সোনালিটি বা ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। থ্যাংক ইউ।